হ্যালো বন্ধু, আমি কয়েকদিন ধরে দেখতেছি একটা রেসিপি ফেসবুক এবং ইউটিউবে খুব পরিমাণে ভাইরাল হইতেছে। তো ওইটা আমি কপি মারতে গামছা পরে বাড়িতে নামিয়ে পড়েছি। প্রথম আমি একটা গামলার মধ্যে 1 কাপ পরিমাণ ঘি একটা গামলায় ট্রান্সফার করে নিয়েছি। নেওয়ার পরে তাতে একটা বরফের ডেলা দেওয়ার সাথে সাথে একটা ম্যাজিকের পরিণত হয়েছে। দেয়া হাট আমার শক্ত হয়ে গেছে। প্রথম দেখে আমি খুব পরিমাণে ভয় পাইছি। ভয় পাইয়া দেখি না সত্যিকারের তো একটা মাখন তৈরি হয়ে গেছে, মুলায়ম দেখতে। তারপরে আমি 150 গ্রাম ময়দা নেব। ময়দাটাকে আমি 3 স্তরে ভাগ করে দিয়ে আস্তে আস্তে ওই ঘিটার সাথে ওই আর কি সত্যি মাখনের সাথে একটু ভালো করে ফাটাই নেবো। ফাটাইতে যাবো। ফাইটে যখন একটু নরম হয়ে যাবে আর একটু ওর মধ্যে ময়দা ট্রান্সফার করে দেবো। দিয়ে আবার একটু ঘটক মটক করিয়ে একটু ঘটাই নেবো। তাতে কোনো সমস্যা নাই, আঙ্গুল খুইবে না। একটু ময়দা নিয়ে তারপরে ঘষা মাইজা ওইটা একটু দইয়ের মতন তৈরি করে নেবো, বুঝলি। তারপরে যেটা করতে হবে বুঝছেন, একটু ঠান্ডা জল এতে ওয়াটার ট্রিটমেন্ট দিতে হবে। ওয়াটার ট্রিটমেন্ট দিলে কী হবে, এই ম্যানুফ্যাকচারটা একটু ভালো মতন তৈরি হবে। আর ধীরে ধীরে ওয়াটার ট্রিটমেন্টটা দেবেন আর ওয়াটারটা যেন একদম পরিমাণে ঠান্ডা পরিণত হয়। এরপরের স্টেপ খানিকটা ভিটামিন ডি যুক্ত করতে হবে, মানে মিল্ক অ্যাড করতে হবে ধীরে ধীরে। মিল্ক ধীরে অ্যাড করতে যাইবেন করতে ওইটার একটু পাতলা পরিমাণে দই লস্যি তৈরি করে ফেলবেন। কোনো দই লস্যিটা হয়নি, একটু খানিকটা মোটা আছে। আর একটু দুধ ট্রিটমেন্ট দিলাম। মিল্ক ট্রিটমেন্ট দেওয়ার পরে দেখতেছি দিতে পুরোটা আমি মিল্ক পুরোটাই অ্যাড করে দিছি। করে দেওয়ার পরে একটা দই লস্যির মতন তৈরি করে ফেলেছি। ঘুটিতে দেখছেন পুরো দই লস্যিটার এবার একটু চাটনিতে একটু সাইডে নিব যাতে বালি না থাকে। এরপরে 2খানা বোতলে আমি ওই মিল্কটাকে ট্রান্সফার করে নেব। নেওয়ার পরে যখন সব ট্রান্সফার হয়ে যাবে তারপরে আমি একটা গামলার মধ্যে দিয়ে 2 সাইডটা বরফ দিয়ে একটু ঠান্ডা করতে দেবো। তাহলে বেশ ম্যানুফ্যাকচারটা তাহলে খুব সুন্দর পরিমাণে তৈরি। এরপর আমি একটু কড়াইতে হোয়াইট তেল দেবো। দিয়ে ওইটা 2-1 মিনিট গরম করতে একটু তেলটা সময় লাগবে, বুঝছেন। এরপর তেল গরম হয়ে যাওয়ার পরেই ঘটনাস্থলে যা হয়েছে এই বলবো বন্ধু, চারিদিকে সিটিক করে এসে তেল ছিটকাই এসে ফোটা গায়ে লাগিয়া 2 সাইডটা ফুচকা পড়ছে, তাতে কোনো সবল নেই। কিন্তু দেখতে খুব সুন্দর, একদম কদম ফুলের মতন লাগতেছে। সত্যি অপূর্ব, সত্যিকারের এইটা দেখতেও খুব সুন্দর লাগতেছে। হয়তো 2 সাইডটা গরম তেলের ফোটা গায়ে আইসা হাতে আইসা লাগতেছে, কিছু করার নাই, খাইতে তো আমার এইটা হবে। আবার আমি গরম তেলের মধ্যে যেই ছাড়বো বজ্রপাতের মতন স্যাক্টার করে করে উঠবো। দিয়ে একটু ফাঁকা করে নেবো, বারবার দিতে লাগবো, আবার দেব, যতক্ষণ না ওইটা একটা জালিদারে তৈরি হচ্ছে। কেন আমি ওই ভিডিওটায় দেখছি একটা পুরো জালিদার তৈরি হয়েছে। দিয়ে আবার একটু মধ্যখানে গোল করে নিয়ে আবার একটুখানি ফাঁস করে দিয়ে দেবো। এইভাবে দিতে যখন দেখতেছি বাবা সত্যিকারে তো একটা সাবুর পাপড় তৈরি হয়ে গেছে, একটু জালিদার তৈরি হয়নি, আমার মনটা না একদম ভাঙি একদম বিশ্বসুর হয়ে গেছে। মনের মধ্যে খুব কষ্ট পাইছি, ব্যাকুল হয়ে গেল রে বাবা রে, সাবুর পাপড় তৈরি হয়েছে রে, কি বানাইতে গেছি। এরপর হঠাৎ দেখি সত্যিকারের না সাবুর পাপড় তো তৈরি হয়নি, দেখছি এক মজাদার সুন্দর এক জালি তৈরি হয়ে গেছে বন্ধু। ওই জালি দেখে আমার মন একদম কদম ফুলের মতন ফুটে উঠিছে আনন্দে। যদি ভিডিওটা সত্যি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি আরো মোটিভেশন এবং উৎসাহিত পাবো। কি সুন্দর একটা জালিদার তৈরি করে ফেলেছি আমি। দেখুন আপনারা দেখুন, আমি জালিদার তৈরি করেছি। চলুন তাহলে ফটাফট আরও 2-4খানা জালিদার আমি তৈরি করে ফেলি। সাফাত করে আবার উনুনের মধ্যে দিয়ে একদম ফার্স্ট ক্লাস আরেকটা তৈরি করে ফেলিলাম জালিদার। এই করে আরও 2খানি করে ফেলেছি। পর বন্ধু আমি আগে থাকতে চিনি কিছুটা সরা করে রেখেছিলাম, বুঝেছেন। ওই সরাটা আমি বডি স্প্রের মতন ওর গায়ে ছিটিয়ে দিচ্ছি, তাতে খেতে খুব দুরন্ত লাগবে এবং টেস্টি হইবে। তারপরে আমি খানিকটা দুধ আগে থাকতেই একটু গরম করিয়ে জাল দিতে ক্ষীরের মতন তৈরি করে ফেলেছি। ওইটা দেওয়ার পরে এইবার চলুন একটু খাইয়ে পরীক্ষা করা যাক, ল্যাবরেটরিতে টেস্ট করা যাক কেমন লাগে। দেখতে তো ভালোই লাগতেছে বন্ধু, আহা অমৃত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং